আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি চিকেন মাসালা ফ্রাই। এটা যেমনি স্পাইসি তেমনি সফট এবং জুসি। খেতে খুবই মজার। যারা চিকেন লাভার রয়েছেন তাদের কাছে খুবই ভালো লাগবে। একবার আপনি চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ১ চা চামচ ভর্তি করে দিয়েছি মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ভর্তি করে দিলাম ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি আপনার মৌরি বাটা। আপনি চাইলে মৌরি গুঁড়া করেও ১ চা চামচ ইউজ করতে পারবেন। আর ১ টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা। সেই সাথে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর সামান্য লেবুর রস। আমি এখানে ড্রামস্টিক নিয়েছি ১০ পিস, অর্থাৎ চিকেনের যে লেগ পিস সেটা মাঝখান থেকে চিড়ে দিবেন, তাহলে ফ্রাই করার সময় দ্রুত এটা সেদ্ধ হবে, ভিতরে রক্ত জমাট বেঁধে থাকবে না। আপনি চাইলে লবণ পানিতে ১ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে পারবেন। মশলা যেন চিকেনের সাথে কোট হয়ে থাকে এই জন্য আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে ১ টেবিল চামচের একটু বেশি পরিমাণ হবে কর্নফ্লাওয়ার দিয়েছে। এরপর চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন চিকেন ম্যারিনেট করার সময় যেন চিকেনে পানি না থাকে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন সব একসাথে চপারে চপ করে নেবেন। তাতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ১ স্লাইস লেবুর রস, আর সবশেষে একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে সব কিছু মিক্স করে আমরা রেডি করে রাখবো। এই উপকরণগুলো দিয়ে এই মাসালা চিকেন ফ্রাই করলে খেতে খুবই ভালো লাগে এবং ফ্লেভারটা অসাধারণ হয়। আর এটা কিন্তু একটু স্পাইসি হবে, একটু জুসি হবে, সফট হবে, খেয়ে আসলে খুবই মজা পাবেন। আপনি চাইলে কিন্তু এটা ভাতের সাথেও খেতে পারবেন। এটা এমন একটি ফ্রাই আইটেম চিকেনের, বা আপনি চাইলে রাইসের সাথে সার্ভ করতে পারবেন, পোলাওয়ের সাথে খেতে পারবেন, বিকালে স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনি খেতে পারবেন। গরম তেলে একটা একটু করে চিকেন ছেড়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু মিডিয়াম বা তার থেকে একটু বেশি তাপে রেখে প্রথমে ভেজে নেবেন। যখন লাল হবে এক পাশ তখন উল্টে দিবেন। এরপর আপনি চুলার তাপটা একটু কমিয়ে দিবেন। কারণ প্রথম থেকে কম রাখলে কি হয়, উপরে যে মানে মশলার কোটটা থাকে ওইটা অনেক সময় উঠে যায়। তো প্রথম থেকে চুলার তাপ বেশি থাকলে যেটা হয় যে মশলার যে কোট করা থাকে চিকেনের গায়ে ওটা লেগে থাকে, আলগা হয়ে যায় না, এবং যখন ২ পাশ বা ৪ পাশে একটু লালচে হয়ে যাবে তখন আপনি চুলার তাপ কম করে রেখে কিছুক্ষণ ভেজে নেবেন যেন সুন্দরভাবে চিকেনের ভেতরটা সেদ্ধ হয়ে যায়। চিকেন ফ্রাই করে নেওয়ার পর সেম প্যানে কিছুটা তেল রেখে দিয়েছে, আর তাতে অ্যাড করে দিচ্ছি সেই পেঁয়াজ, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স এবং ধনিয়ার পাতা যে কুচিয়ে একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা অ্যাড করে এটা ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর স্বাদমতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিলে খুব সুন্দর কালার আসে এবং কিছুটা স্পাইসি হয়, যেটা যেন খেতে খুব ভালো লাগবে। সবশেষে চিলি সস দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে সেই ফ্রাই করে রাখা চিকেন। সম্পূর্ণ চিকেন দিয়ে এটাকে আলতো হাতে মিশিয়ে নেবেন। এই সময় চুলার তাপটা একদম হালকা রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। হালকা হাতে চিকেনের সাথে সস মিক্স হয়ে আসতে যতটুকু সময় লাগে, জাস্ট মিক্স হয়ে এরকম মাখা মাখা হয়ে গেলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। এখন পরিবেশনের পালা। আমি ওপরে সামান্য ধনিয়ার পাতা কুচিতে গার্নিশ করছি। এতে দেখতেও অনেক সুন্দর লাগে আর খাওয়ার আকর্ষণও বেড়ে যায়।